করার অপরাধে বিজেপির কর্মীর বাড়িতে হামলা। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। বিজেপির করার অপরাধে বিজেপির কর্মীর বাড়িতে হামলা, গালিগালাজ, ধর্ষণের হুমকি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি। দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত আন্ধারবাণী গ্রাম পঞ্চায়েতের আলতাবেরিয়া গ্রামে বিজেপির করার অপরাধে বেছেই বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে মদ্যপ অবস্থায় চড়াও হয়ে গালিগালাজ, ধর্ষণ, হুমকি দেওয়ার হুমকি এছাড়াও ভাঙচুর অভিযোগ। বিজেপির প্রার্থী অভিজিৎ দাস ববি বলেন যে গতকাল মোট 8 জায়গায় এমন ঘটনা ঘটেছে। তারা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। এছাড়াও তিনি চাঁচাছোলা ভাষায় বলেন যে ডায়মন্ড হারবারের বুক থেকে ভাইরাসকে হটাতে হবে। এখানে যেই দল করুক তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিন। মহিলাদেরকে বিশেষ করে কি হুমকি দেওয়া হচ্ছে? মানে কি বলবো, যে আমাদের এখানে যে অত্যাচার চলছে, এর আগে আমরা একবার মিডিয়ার সম্মুখীন হয়েছিলাম। আর সেই সময় যদি ববিদা আমাদের সঙ্গে না থাকতেন, হয়তো আমরা এতদিন বাড়ি থাকতে পারতাম না। এখানে প্রধান পঞ্চায়েত থেকে আরম্ভ করে প্রত্যেকেই এখানে আতঙ্কবাদী রূপেরা। কারণ কি, আমরা বাইরের দেশে কি দেখবো, পাকিস্তানে, সেটা আমাদের এই পাড়াতেই আছে। আর্মসের গোডাউন বোঝেন আপনারা? আর্মসের গোডাউন হচ্ছে এই আমাদের আলতাবেরিয়াতে কিছু মুসলিম বাহিনী আছে, তারা কালকে ওপেন বড় বড় মেশিন দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মা মাসি উদ্ধার তো করে দিচ্ছে, বয়স্ক মহিলা কি আমাদেরকে কি আরও সব মায়েদেরকে কাগজ ছেড়ে কথা বলছে না। ওদের একটাই কথা আর কি, ওপেন গায়ের কাছে দাঁড়িয়ে তাকে বলছে যে রেপ করবো। রেপ করাটা আমি ভালো ভাষায় বলছি এখানে, কিন্তু খুব খারাপ ভাষা বলছে। আবার তাদের বউদেরকে সঙ্গে নিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এরকমভাবে অত্যাচার করছে ওরা। গালাগালি, মানে সে গালাগালি বলা যাবে না, এরকমভাবে অত্যাচার ওরা করছে। কাকে মারবে, কাকে রেপ করবে, ওদের এটাই মেন্টালিটি। মেন উদ্দেশ্য হচ্ছে যেন আমরা ববিদাকে ভোটে যেন জয়যুক্ত না করতে পারি, আর আমরা যেন পালিয়ে যাই বাড়ি থেকে। আর আমাদের বাড়ি ঘরগুলো সবাই লুটপাট করে, ওরা তো কোনো কাজ করে না, ওরা বসে বসে খাবে, লোকের বাড়ি লুট করবে। আতঙ্ক মানে দাদা, সন্ধ্যেটা হবে যেন মনে হবে যে কোথায় গিয়ে লুকাই আমরা। আমাদের বাড়ির ছেলেরা আবারও ফের সেই পরিস্থিতি তৈরি হয়েছে যে বাড়ির ছেলেরা বাড়িতে থাকতে পারছে না। তারা সেই সন্ধে হলেই সেই বাগান টাগানে চলে যাচ্ছে। না জানি কখন পুলিশ গুন্ডাদেরকে নিয়ে এসে, পুলিশ এবং গুন্ডা একত্রভাবে একসঙ্গে এসে তারা ঝাঁপিয়ে পড়বে আমাদের উপরে, আমাদের বাড়ির লোকেদের উপরে। না, পুলিশ আমাদের কোনো রকম সহযোগিতা করছে না। পুলিশ এসেছে কালকে, ওরা অত কিছু কালকে পাড়ায় করলো, শুধু কি আমরা 1 লাখ বলছি, আরো সবাই আছে এখানে। এটা এই গর্বের রোদের মধ্যে দাঁড়িয়ে কেউ মিথ্যে কথা বলতে আসবে না। আমরা তৃণমূল করবে, কিন্তু ভাইপোকে ভোট দেবে না, বলুন। বলছে যে তৃণমূলই করতে হবে, ভাইপোকে ভোট দিতে হবে। তোমরা তো তৃণমূল আগে করতে। হ্যাঁ বলি, আচ্ছা, আমরা কিন্তু আগে কিন্তু তৃণমূলই ছিলাম। যে তৃণমূলটা এখানে আছে তাদের সঙ্গে কিন্তু আমরা ভোট দিয়েছি। আমরা আবারও তৃণমূলকে ভোট দেব যদি এখানে মমতা ব্যানার্জি তার সাদের ভাইপোকে যদি এখান থেকে সরায়। কারণ ওই ক্যান্ডিডেট আমাদের পছন্দ নয়। যখন থেকে ক্যান্ডিডেট এসছে, প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা জায়গাতে সন্ত্রাসী ছেয়ে গেছে। মানুষের পেটে ভাত যাক না যাক, তাদের বাড়িতে কোটি কোটি টাকা পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, বোমা পিস্তল সাপ্লাই দিচ্ছে। এগুলো কি হচ্ছে? পার্টি পাল্টাক, আমরা তৃণমূলকে ভোট দেবো, কিন্তু ওই পার্টি দেবো না। আমার নাম স্মৃতিকণা বাগ। আমাদের বাড়ি ঢুকে আমার শ্বশুরকে, স্বামীকে খোঁজাখুঁজি করছে, ঘরে ঘরে ঢুকে চাপানো, গ্রিল ফিল মানে ভাঙচুরের মতন অবস্থা। মুখ খিস্তি অকথ্য ভাষায় মানে পেলে মারবে এরকম অবস্থা। তৃণমূল পার্টি। আমরা বিজেপি করছি বলে। তৃণমূল পার্টি আমাদের গ্রামেরই আছে, সুশান্ত, দীপেন্দু বাগ, শান্ত, সুশান্ত বাগ। থানায় জানিয়েছিলেন, আপনাদের পক্ষ থেকে জানানো হয়েছিল না দলকে জানিয়েছিল? থানার পুলিশ এসেছিল এই ঘটনার পরে? না, আমাদের বাড়িতে কোনো পুলিশ আসেনি। কার্তিক মণ্ডল। কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্ক তো রয়েছে অবশ্যই। বাড়িতে থাকে না, স্বামীরা বাইরে কাজ করে, আমরা মেয়েরা থাকি বাচ্চা কাচ্চা নিয়ে। থানায় কেস করবে, করো,
থানায় গিয়ে কোথায় কি করবে করগে যাও এরম ভাবে বলেছে, এমনকি রেপ করারও হুমকি দিয়ে গেছে। রেপ করার হুমকি দিয়ে গেছে। হ্যাঁ, কি নাম আপনার নাম? সম্পাদলে আপনার নাম? মধুমিতা দোলে। বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে, মারধর করেছে, ভাঙচুর করেছে এবং মহিলাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, কি বলবেন? প্রার্থী এসেছিলেন আজকে। প্রার্থী এসেছিলেন আমরা জানি, আমাদের ছেলেরা কালকে যদি বলে দেয়, যারা যারা এই কথা বলছে তারা কিন্তু সব আমাদেরই লোক, আমাদের তৃণমূলের ছেলে। আমাদের ওই যারা যারা বলছে, যারা সাধারণ লোক, তারা তো মোটিভেট করে কিছু কিছু স্বার্থপর লোকের 2-3 জন যারা আমাদের কাছে আশ্রিত ছিল, তাদের জন্যেই এই ছেলে লোকগুলো, এই পাড়ার লোকগুলো, বরপাড়া বলে ওটা, আমি বলছি আন্দামানিকে বরপাড়া আলতাবেড়িয়া, ওই লোকগুলো সব আমাদেরই লোক। কিন্তু কিছু স্বার্থপর লোক যারা অন্য জায়গায় ছিল, তারাকে আমরা মোটিভেট করে, দিদি যখন বলেছিল যে আমরা শান্তি চাই, অশান্তি চাই না, সেইগুলো আমাদের সঙ্গে নিয়ে তারাই আবার ব্যাক করেছে বিজেপিতে। কিন্তু তারা আমাদের সঙ্গে থেকে আমাদের জায়গা থেকে লাভ নেওয়া, লাভ মিনস পুকুর কাটা সরকারি থেকে, লোন নেওয়া, সব থেকে আরম্ভ করে পঞ্চায়েত উপভোগ করেছেন। তারা 3-4 জন মিলে মোটিভেট করছে পাড়াটাকে। পাড়ার লোকরা যেসব কথা বলছে, যে ওগুলো ওদের শেখানো কথা, আমাদের লোকরা এই কথা বলেনি আর বলবেও না। তারা যদি সন্দেশখালির কথা সব জায়গায় বাজানো হয়, এটা ঠিক না। আমাদের মন্ত্রী সাহেবের অর্ডার, কোনো অশান্তি হবে না। আজকে কাল তার অর্ডারে আমরা গিয়েছিলাম, আমাদের মন্ত্রী সাহেব দিলীপ মণ্ডল, তার অর্ডারে আমরা জানি এলাকার শান্তি বজায় রাখতে হবে। আমরা কালকে যখন এই ঘটনা ছোট করে হয়, আমি তো কালকে স্পটে মিটিং ছেড়ে 7:30-8টার সময় স্পটে গিয়েছিলাম। আমি বলেছি, যা বলেছে ভুল করেছে এটা বলবে না, যদি কেউ বলে থাকে বল না দাদা আমরা এসব কথা কোনো কথা বলিনি। আমরা তো আমাদের লোক, আমাদের গেঁতি, আমাদের পাড়ার লোক, একসঙ্গে চলাফেরা। ওই 3-6 মাস আগে তো আমাদের সঙ্গেই ছিল, একসঙ্গেই থাকতো। ও দোষ ওদের না, 3-4 জন যারা মোটিভেট করছে, তারা এইগুলোকে গুলে ওদের যারা যেটা কথা শিখিয়ে দিচ্ছে, সেই কথাই বলতে ওরা বাধ্য হচ্ছে। আর দেখা যায় ওদের থেকে 60% লোক আমাদেরই ভোট দেবে, এই অভিষেক ব্যানার্জিকে জোড়া ফুল চিহ্নে ভোট দেবে। যে অভিযোগগুলো আনা হচ্ছে সেগুলো ভিত্তিহীন। এটা ভিত্তিহীন, ওদের শেখানো কথা বলছে, ওদের শেখানো বুলি, অন্য কেউ বলছে না। ওদের বলে দিচ্ছে 4 জন, তার 2-3 জন আছে, তারাই শুধু পার্টি হলে চেঞ্জ হয়, আমাদের এখানে মুনাফা লুটে চলে যায়, তাদের দিয়ে মোটিভেট করছে তারাই। আপনার নাম? আমার নাম পিন্টু কুমার সর্দার, আন্দামান অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। কোনো ভয় করবে না দিদি, আমি আছি। কোথায় কোথায় কোন কার বাড়ি থেকে হামলা করেছিল, কোথায় সেটা আগে চলো, আগে ওখানে চলো, ওখানে চলো, আগে ওখানে চলো। বাপের জমিদারি নয় যে সন্ত্রাস করে সবসময় ভোট করবে, কিন্তু এরা ভোটটা দিতে পারে। এটা অভিষেকের বাপের জমিদারি নয়, এটা আমাদের বাবাদের জমিদারি, আমরা ডায়মন্ডের লোক। সব দিতে হবে এবার কোনো ছাড় নেই। যেই যাকে পারে পার্টি থেকে ভোট দিক, নিশ্চিন্তে ভোট দিতে পারবে। কোনো বর তার বউকেও বলতে পারবে না, কোনো স্বামী, যে তুমি একে কোনো আর হবে না। এবারে এই ভাইরাসটাকে হটাবো, আর এখানে শান্তি রাজ্য হবে। সমস্ত ঘরে ঘরে গ্রাজুয়েট ফার্স্ট ডিগ্রি হবে। কালকে এরকম বাড়িতে, আমাদের বাড়িতে এসেছে, ওরা মদ খেয়ে এসেছে, এসে পরে ঘরে ঘরে ঢুকে আমার শ্বশুরমশাইকে খুঁজছে, আমার দেওরকে খুঁজছে, আমার স্বামীকে খুঁজছে, এইসব লাঠি মারছে, গেটে ফেটে বাজে বাজে খিস্তি দিচ্ছে, বাজে বাজে ধমকি দিচ্ছে আমাদের। কি বলছে, বিজেপি কেন করছিস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বিজেপি করা যাবে না। না। আর কি কি বলছিল? এই কে ছিল এই তৃণমূলের বুথ সভাপতি? হ্যাঁ, কি নাম যেন এটা? শান্ত ছিল, আর দীপেন, সুশান্ত বাগ, দীপেন্দু বাগ, পঞ্চায়েত প্রার্থী সব ভাঙচুর করেছে। ভাঙচুর করেনি, এগুলো লাঠি মেরেছে, মুখ খুস্তি করেছে, অত্যন্ত খারাপ ভাষা, গালাগালি। আপনারা তো খ্রিস্টান, তো আপনাদের বড় অত্যাচার বিজেপি করার জন্য। এই মমতাটাকে, মমতা ব্যানার্জি নাকি সংখ্যালঘুর রক্ষাকর্তা, তো দলের লোকেরা অত্যাচার উৎপাদন হচ্ছে না, কেন কাজ করছে? বন্দুক নিয়ে ঘুরছিল ওরা। আবার আলতাবেড়িয়া গ্রামে এসছে, যেখানে আপনাদের অভিযোগ যে গতকালকে আপনাদের ভোট দেয় বলে তাদের বাড়িতে অত্যাচার, ভাঙচুর, গালাগালি, পুরো খিস্তি। ঘটনাটা কি হয়েছিল যদি একটু বলেন? কতটা আতঙ্কের পরিবেশ এই পানাকুয়াতে? অভিষেক ব্যানার্জি জবে থেকে এমপি হয়েছেন, উনি এখানে ক্রিমিনাল রাজ শুরু করেছেন। ওনার সিলেক্টেড ক্রিমিনাল এবং নেতারা সাধারণ মানুষকে যে পার্টি করুক, শুধু বিজেপি বলে নয়, যারা সিপিএম করবে, অন্য দল করবে, বা তৃণমূলের ঝান্ডা বইবে না, তাদের উপর অত্যাচার করতে হবে। এখানে পঞ্চায়েত ভোট করতে দেবে না। এই সমস্ত লোকগুলো অত্যাচারিত দেখছেন, আর রাস্তার কি হাল।
পঞ্চায়েতগুলো সব ভোট করতে দেয়নি গত 10 বছর ধরে। সেগুলো টাকাগুলো যাচ্ছে, কমিশন যাচ্ছে ভাইপোর পকেটে। এই সমস্ত লোকগুলো অত্যাচারিত হয়ে সমস্ত বিজেপির কাছে এসছে। এত খ্রিস্টান মমতা ব্যানার্জি বড্ড ডায়লগ দেন উনি নাকি সংখ্যালঘুদের রক্ষাকর্তা, মুসলিম খ্রিস্টানরা নাকি বিজেপির রাজ্যতে অত্যাচারিত। তো ওনার রাজ্যতে এরা অত্যাচারিত হচ্ছে কেন? কেন অত্যাচারিত হচ্ছে? কেন তাদের বাড়ি ভাঙচুর করা হবে? তার বিজেপি করছে বলে? আপনাদের এই মিডিয়ার মাধ্যমে ভাইপোকে সাবধান করে দিচ্ছি, এইটা ভাইপোর বাপের জমিদারি নয়, এটা আমাদের বাবাদের জমিদারি। ডায়মন্ড হারবার আমাদের। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।